ওয়েলকাম আমার ব্লগে। আমি এর আগে দুটো ব্লগ করেছি, তবে সেই দুটো ব্লগ ভিন্ন টাইপের ছিল। আজ থেকে আমি যে ব্লগগুলো করব সেগুলো সাধারণত অঙ্কের উপর ভিত্তি করে, মূলত অঙ্কের উপর কমন কনসেপ্টগুলো বা অঙ্কের কিছু ধাঁধা এই টাইপের করব। আজকে আমি যে ব্লগটা করব সেটা হচ্ছে অঙ্ককে যে আমরা ইংরেজিতে ম্যাথমেটিক্স বলি, এই ম্যাথমেটিক্স বানানটা একদম সহজভাবে মনে রাখার উপায়। আমরা যখন প্রাথমিক স্তরে পড়াশোনা করতাম তখনও আমরা এই ম্যাথমেটিক্স বানানটা লিখতে ভুল করতাম, হামেশাই ভুল করতাম, বর্তমান ছেলেমেয়েরাও করে। ওর জন্য আমাদেরকে কিছু সহজ উপায় অবলম্বন করতে বলা হতো। তা সত্ত্বেও প্রাথমিক স্তরে ভুল হতো, কিন্তু পরের দিকে এটা আর ভুল হতো না। এই প্রাথমিক স্তরে অঙ্কটাকে যে ম্যাথমেটিক্স বলে, এই ম্যাথমেটিক্স বানানটা সহজভাবে মনে রাখার উপায়টা আমি আজকে বলছি। প্রথমে আমি লিখছি, অঙ্ককে আমরা কি বলি? ম্যাথমেটিক্স বলি। এম এ টি এইচ ই এম এ টি আই সি এস, এটা হচ্ছে ম্যাথমেটিক্সের বানান। এবারে একে শর্টভাবে মনে রাখার দুটো উপায় আছে। প্রথম উপায়টা হচ্ছে, আপনারা যদি একটু ফলো করেন ব্যাপারটা, ম্যাট, ম্যাট মানে মাদুর। আবার একটা ম্যাট লিখেছি, ম্যাট মানে মাদুর। তাহলে দুটো মাদুর, মাঝে কে বসে আছে? হি বসে আছে। ম্যাট, হি, ম্যাট, দুটো মাদুরের মাঝে সে বসে কি করছে? আইসিএস পরীক্ষা দিচ্ছে। তাহলে সহজভাবে মনে রাখবো কিভাবে? ম্যাট মানে মাদুর, ম্যাট মানে মাদুর, দুটো মাদুরের মাঝে সে বসে আইসিএস পরীক্ষা দিচ্ছে। দুটো মাদুরের মাঝে সে মিন্স হি বসে আইসিএস পরীক্ষা দিচ্ছে। অথবা আরেকটা উপায় আছে, যেটা হচ্ছে আমরা লিখছি এম এ টি এইচ ই এম এ টি আই সি এস, এভাবেও মনে রাখা যায়। ম্যাথি নামে এক বালক, ম্যাথি এম এ টি এইচ ই, ম্যাথি নামে এক বালক ম্যাটের উপর বসে, ম্যাট মিন মাদুর, ম্যাথি নামে এক বালক ম্যাটের উপর বসে আইসিএস পরীক্ষা দিয়েছিল। হয়ে গেল পুরো ম্যাথমেটিক্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই ফলো করবেন। পরবর্তী ভিডিও পরের দিন আমি প্রকাশ করব। সবাই ভালো থাকবেন।